মঞ্চে গান গাইছেন শিল্পী হাসান। গানের শব্দ হঠাৎ বোতল এসে পড়ার শব্দ শুনে দর্শকের শোরগোল শুরু হয়ে গেল চারিদিকে। ভিডিওর শুরুতে আপনারা যে দৃশ্যটা দেখলেন ওটা কোনো আদিম যুগের বর্বরতা নয়, ওটা আমাদের এই তথাকথিত সভ্য সমাজের এক টুকরো বাস্তব চিত্র। আর এখন স্ক্রিনে যে দৃশ্য দেখছেন, রাতের বেলা নিস্তব্ধ 10-12টা কুকুর একজোট হয়ে শান্তভাবে দাঁড়িয়ে আছে। এরা সমাজের কোনো বিশৃঙ্খলা তৈরি করে না, কারো দিকে অহেতুক তেড়েও যায় না। আমাদের সমাজে আমরা কুকুরকে নিকৃষ্ট প্রাণী বলে গালি দিই, অবহেলা করি, কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখুন তো, এই অবলা কুকুরগুলো মধ্যরাতে এক ধরনের শৃঙ্খলায় আছে, নিয়ম মানব বর্তিতায় আছে ওরা। অথচ নিজেদেরকে সৃষ্টির সেরা দাবি করা আমাদের এই চেনা সমাজের এক শ্রেণীর মানুষেরা এমন আচরণ আজ পশুর চেয়েও অদম্য পর্যায়ে নেমে গেছে। ইদানিং আমাদের চারপাশে বুয়া বুয়া শব্দের এক বিকৃতি প্যাশন তৈরি হয়ে গেছে। সস্তা বিনোদনের নামে যে কোনো জায়গায় যে কোনো গুণী ব্যক্তিকে বা জাতীয় স্তরে ব্যান্ড তারকাকে জনসম্মুখে অপমান করাটা এখন অনেকের কাছে এক পৈশাচিক আনন্দ। যারা রাতারাতি নিজেদেরকে বিচারক ভেবে একজন জীবন্ত কিংবদন্তির দিকে বোতল ছুঁড়ে মারেন আর স্লোগান চিৎকার করেন, তারা আসলে নিজেদেরকে ভেতরে কুৎসিত যে নোংরা রূপটা মঞ্চে উপস্থাপন করেন, উন্মোচন করেন। অথচ এই চরম অপমানের মুখে আর কে হাসান ভাই যেভাবে অটল থেকে গান গেয়ে শেষ করলেন, তা তিনি প্রমাণ করলেন প্রকৃত ব্যক্তিত্ব কাকে বলে। প্রিয় অডিয়েন্স, রাতের এই অবলা প্রাণীগুলো জানে কিভাবে শান্ত থাকতে হয়, এবং কিন্তু আমরা মানুষ নামেই কলঙ্ক। হয়তো ভুলে যাচ্ছি কুকুরদের চেয়ে নিকৃষ্ট মানসিকতা নিয়ে বেঁচে থাকা এই উচ্ছৃঙ্খল জনতাকে রুখে না দাঁড়ালে এই সমাজ কোনোদিন সভ্য হতে পারবে না। আসসালামু আলাইকুম। সমাজ ও মানুষের এই আসল রূপগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং ধরতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে নোংরা সংস্কৃতির বিরুদ্ধে আওয়াজ তুলুন। আর পেজটি ফলো করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।